একটা লম্বা সময় ধরে ব্যাট হাতে আশানুরূপ রান পাচ্ছেন না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টি-20 ওডিআই তো আছেই, সঙ্গে টেস্টেও ২০২৪ সালটা ভালো কাটেনি তার। সাদা জার্সিতে গেল বছর ১৫ ইনিংসে মোট ২১.13 গড়ে রান করেছেন ৩১৭। তবে ক্রিকেট প্রেমীরা মনে করেছিলেন আজ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে রানে ফিরতে পারেন তিনি, কারণ জিম্বাবুয়ে যে তার প্রিয় প্রতিপক্ষ। কারণটাও অবশ্য সবারই জানা, জিম্বাবুয়েকে পেলেই ব্যাট হাতে জ্বলে ওঠেন শান্ত। তার পরিসংখ্যান তো তাই বলে। এই ম্যাচের আগ অবধি জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ইনিংসে ৫২ গড়ে ২০৮ রান করেছিলেন শান্ত, যেখানে ছিল একটা করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে, প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো, ৩টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোরা এখন নাকে তেল দে ঘুমা। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্টেও ছিলেন ১১৭ রানে অপরাজিত। কমপক্ষে ২টি টেস্ট খেলেছেন এমন দলের বিপক্ষে শুধু জিম্বাবুয়ের বিপক্ষেই ৫০-এর উপরে গড় আছে শান্তর। তাই তো অফ ফর্মে থাকা শান্তর রানে ফেরার জন্য বেস্ট অপশন হিসেবে ধরা হয় জিম্বাবুয়েকেই। তবে রোববার সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে শান্ত তার প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে রানের দেখা পেয়েছেন ঠিকই, কিন্তু লম্বা করতে পারেননি ইনিংস। ৬ বাউন্ডারিতে ৪০ রান করেই ফিরে যেতে হয়েছে প্যাভিলিয়নে। মুজারাবানির বলে মাধেভেরের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে টস জিতে আগে ব্যাট হাতে ভালো শুরু করেছিল টাইগার ২ ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে জিম্বাবুয়ের তরুণ তুর্কি ভিক্টর নিয়াচি ১ রানের ব্যবধানে টাইগার ২ ওপেনারকে প্যাভিলিয়নে ফেরান। এরপর দলের হাল ধরেন অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মুমিনুল। এই দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশন পার করে স্বাগতিকরা। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই আবারও শান্তর পতনের মধ্য দিয়ে ধাক্কা খায় টাইগাররা। ফাতিন ইশরাক, কালবেলা।